আসসালামু আলাইকুম দর্শক। একজন নেত্রী যিনি দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছেন। আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি। এবং আপনারা অলরেডি জানেন যে গত ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে ভারতে যান এবং সেই নিয়ে কিন্তু নানান চর্চা এবং নানাভাবে কথা হচ্ছে। তিনি কোথায় রয়েছেন, কি করছেন তার সবকিছু জানার কিন্তু একটি আগ্রহ বাংলাদেশের জনতার মধ্যে রয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে শেখ হাসিনা কিভাবে ভারতে পালিয়েছেন এবং ডেইলি স্টারের রিপোর্টটি যদি আমরা দেখি যে কিভাবে ওনাকে গোপনে দেশ ত্যাগ করিয়েছে এয়ারফোর্সের একটি ট্রেনিং আম বিমান এবং সেটি কিভাবে একদম ভারতের বর্ডারের কাছাকাছি গিয়ে তাদের ট্রান্সপোর্টারটি অন করে এবং তারপর আ পারমিশন চেয়েছে ভারতে যাওয়ার। এই সবকিছুকে যদি আমরা এক করে দেখি, তবে মানে আসলে এটি কি বলা যেতে পারে আমি জানি না, বরং আপনারাই কিন্তু আমাকে জানাতে পারেন। তবে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এই যে শেখ হাসিনা এত বছর দেশকে শাসন করলেন এবং যেখানে তাকে অনেক সম্মান দেওয়ার কথা ছিল জনতার, ঠিক সেই জায়গায় জনতা তাকে না পেয়ে তার ছবির মধ্যে জুতা নিক্ষেপ করেছে। তার ছবির মধ্যে জুতা নিক্ষেপ করে যাচ্ছে তাই বলেছে। তাকে গালমন্দ করেছে। এটি কি আসলে তার পাওনা ছিল? তার ভুলগুলো কোথায় ছিল? সে কি করেছে? আসুন সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। দেখুন, গত ১৬ বছরের প্রত্যেকটি ঘটনা তো এক করে আমি বলতে পারছি না এবং এটি বলতে গেলে একটি বিশাল সময়ের প্রয়োজন। তবে আমি যেটি বলতে পারি সেটি হচ্ছে কিছু হাইলাইটিং ঘটনা, হাইলাইটস গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। কি সেই হাইলাইটস গুলো? শেখ হাসিনা ক্ষমতায় এলেন, আসার পর অনেক বাধা সম্মুখীন হয়েও তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে বাতিল করে দিলেন। সর্বপ্রথম যেটি হলো। এবং তার আগে আমরা যেটি দেখলাম এটি কিন্তু আসলে পূর্ব পরিকল্পিত। তার আগে আমরা দেখলাম যে কিভাবে তৎকালীন বিডিআর তাদেরকে ধ্বংস করে দেয়া হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে মানে বাতিল করে দেয়া হলো সংবিধান থেকে। এবং একের পর এক প্রশ্নবিদ্ধ সব নির্বাচনগুলো হলো। এবং পুরো যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোগুলো রয়েছে সেই রাষ্ট্রীয় কাঠামোগুলোকে কিন্তু এক করে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। এবং আমি খুবই অবাক হই যে দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি যে আওয়ামী লীগের কিন্তু একটি বিশাল সাপোর্টার বাংলাদেশের রয়েছে এবং এটি সবসময় থাকবে। বাংলাদেশের রাজনীতির যে সাইকোলজি, সেই সাইকোলজি কিন্তু আসলে আওয়ামী লীগ এবং বিএনপি কে ঘিরেই কিন্তু সেই সাইকোলজি। যদিও আরো বহু দল রয়েছে, বহু মতবাদের দল রয়েছে, তাদের বিষয়ে কিন্তু জনগণ সেভাবে চিন্তা করতে চায় না। জনগণ কিন্তু চিন্তা করতে চায় আসলে আওয়ামী লীগ এবং বিএনপি কে। এবং জনগণ এটি ভাবে যে আওয়ামী লীগকে যদি শায়েস্তা করতে হয় তবে বিএনপি কে লাগবে। আর বিএনপি কে যদি শায়েস্তা করতে হয় তবে আওয়ামী লীগকে লাগবে। এইভাবেই আসলে বাংলাদেশের রাজনীতি আসলে আপনার মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব দিন শেষে যদি আমরা একটু চিন্তা করি যে এই শেখ হাসিনা যিনি যার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আসলে বাংলাদেশের নায়ক বলা যেতে পারে, বাংলাদেশের জাতির পিতা যিনি, যিনি যার কথায় মানে আমাদের দেশ আসলে আপনার স্বাধীন হলো, যিনি সবসময় এনার্জেটিক কথা বলেছেন, ৭ই মার্চের ভাষণ দিয়েছেন। এই সবকিছু জাতির মানে বঙ্গবন্ধুর এই সবকিছু, তার যে ডাইনামিক পার্সোনালিটি, এই সবকিছুর পরে তার কন্যা যেই অপকর্মগুলো করেছে, সেই অপকর্মগুলো কি আদতেও জনগণের পছন্দের ছিল কিনা সেটি অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। তবে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম সেটি হচ্ছে এই যে শেখ হাসিনা যেভাবে আপনার রাষ্ট্রীয় কাঠামোগুলো ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, আপনার একের পর এক আপ- বাছ বিছ মানে বাছ বিচার ছাড়াই আপনার যেভাবে ঋণ নিয়ে বাংলাদেশের জনগণকে ঋণের বোঝার মধ্যে ফেলেছে। এখন একদল যারা সাপোর্টার রয়েছে আওয়ামী লীগের, তারা কিন্তু একটি কথাই বলতে পারে যে আপনাদের চোখে এত উন্নয়ন চোখে পড়ছে না। দেখুন, আমাদের চোখে ডেফিনেটলি উন্নয়ন পড়ছে। আমিও স্বীকার করি যে আওয়ামী লীগের আমলে উন্নয়ন হয়েছে। কিন্তু একটি কথা, সেটি
যারা সাপোর্টার রয়েছেন তাদের আসলে এটি ভাবা উচিত যে এই যে উন্নয়নটা হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে? জনগণের রক্ত চুষে কিন্তু সেই উন্নয়নগুলো হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন আজকে মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলের যে বাজেট ছিল সেটি কতবার পরিবর্তিত হয়েছে এবং এই বাজেট যে এতবার পরিবর্তিত হয়ে যে যত বেড়েছে, এই বাড়তি টাকাগুলো কার পকেট থেকে যাচ্ছে? আপনার আমার পকেট থেকে গেছে, একদম সাধারণ জনগণের পকেট থেকে গেছে। এখন এই যে যারা সাপোর্টার্স রয়েছেন এই মানে তাদের কাছে আমার প্রশ্ন রয়েছে, এখন যেই সকল নেতাকর্মী এই যে ধরা পড়েছে এবং জেল হাজতে রয়েছে, যারা এখন জবানবন্দি দিচ্ছে, একের পর এক তথ্য ফাঁস করছে, তারপর আপনি যদি দেখেন গণমাধ্যমের রিপোর্টস গুলো যদি দেখেন কিভাবে একের পর এক তাদের গোপন তথ্যগুলো ফাঁস করা হচ্ছে, কত টাকা তারা পাচার করেছে দেশের বাহিরে, এই টাকাগুলো কার টাকা? দেশের টাকা। এবং এই দেশের টাকা যখন আপনি পাচার করছেন, সেই টাকা মানে যে লোডটি এটি কিন্তু আল্টিমেটলি জনগণের কাঁধে এসে পড়ছে। এবং যার কারণে আমরা দেখেছি দ্রব্যমূল্যের চাপ বেড়ে গেছে এবং আমরা নেতাকর্মীদেরকে দেখেছি যাচ্ছে তাই ব্যবহার করেছে। অহংকার তাদের মধ্যে খুব একটা বেড়ে গিয়েছিল বলেই আমি মনে করছি। এবং শেষ পর্যন্ত এই সকল কারণে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। এবং দেখুন একটি কথা আমি সবসময়ই আমার মাথার মধ্যে একটি কথা ঘুরে যে আসলে মূর্তি এবং ছবি কখনোই মানুষকে সম্মান এনে দেয় না। সম্মান যদি অর্জন করতে হয় তবে কর্মই কিন্তু আপনার সম্মানটি এনে দিবে। আর শেখ হাসিনার কর্মই কিন্তু তাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জনতা তার ছবির মধ্যে জুতা নিক্ষেপ করছে। এত অসম্মান আসলে অনেকটা খারাপই লেগেছে। যেখানে এত বছর পর তার সম্মান পাওয়ার কথা ছিল সেখানে জনতা তাকে অসম্মান করেছে। এখন আমার একটি প্রশ্ন, যদি আওয়ামী লীগ এটি বিশ্বাস করে বা আমার আমার মনের মধ্যে অনেক সময় প্রশ্ন ছিল যে আসলে জনগণ কারা? আমার প্রশ্ন আসলে জনগণ কারা? ওই ৩৫% মানুষ, ৩৫ ভাগ মানুষ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে শুধু তারাই জনগণ? না। আমিও একজন জনগণ, ওই জনগণের মধ্যে আমিও একজন পড়ি, আপনিও একজন পড়েন এবং রাজনৈতিক ওই সাপোর্টাররাও কিন্তু ওই জনতার কাতারেই পড়ে। অতএব জনতা, সাধারণ জনতা যারা রাজনীতির সাথে জড়িত নন, যারা দুর্নীতির সাথে জড়িত নন, যারা দিন আনে দিন খায়, ওই সকল জনগণের মতামতটি কি সেটি আমার খুব জানার ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটুকু কিন্তু আমি দেখে ফেলেছি। যে বাংলাদেশের জনতার যেভাবে জুতা নিক্ষেপ করেছে, যেভাবে গালমন্দ করেছে, ঠিক তারপরে কিন্তু আমি আমার উত্তরটি পেয়ে গেছি যে বাংলাদেশের সাধারণ জনতা আহ, এতটা অপছন্দ করে শেখ হাসিনাকে। শেখ হাসিনার এত উন্নয়নের পরেও তাকে এতটা অপছন্দ করে। অতএব দিন শেষে আমি কয়েকটি কথা মোটা দাগে বলতে চাই, সেটি হচ্ছে, দেখুন আওয়ামী লীগকে যদি আবার রাজনীতিতে ফিরে আসতে হয় তবে অবশ্যই এই বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধুকে তারা লালন করতে পারে, তার নীতি লালন করতে পারে, তবে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, এই যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেটিকে পেছনে ফেলে তারপর একটি সুষ্ঠু ধারায় তাদেরকে আবার রাজনীতিতে ফিরে আসতে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে একটি সুযোগ রয়েছে। অন্যথায় যদি আবার সেই পরিবারতান্ত্রিক রাজনীতি চলে, জনগণ মনে হয় না এবার আওয়ামী লীগকে আর আসলে সেভাবে মাথায় তুলবে। আওয়ামী লীগ, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ অন্তত আগামী 15-20 বছর কি 30 বছরের জন্য যে সম্মান বা যেভাবে তাদের আসলে ক্ষমতায় আসার যে একটি স্কোপ রয়েছে সেটি তারা হারিয়ে ফেলেছে। এবং এটি কিন্তু আমি আমার সূত্র মতে আমি যেটি জানতে পেরেছি যে তৎকালীন সুরেন্দ্র সেনগুপ্ত, যিনি আওয়ামী লীগের একজন একজন শীর্ষ নেতা ছিলেন, উনি বেশ কয়েকবার শেখ হাসিনাকে বারণ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন তিনি বাতিল না করেন। যদি বাতিল করে তো ভবিষ্যতে কিন্তু শেখ হাসিনাকে এর কনসিকুয়েন্সেস গুলো ফেস করতে হবে। কিন্তু শেখ হাসিনা তখন কোনো সিনিয়র নেতা কর্মীদের কথাই শুনেননি। তিনি তার মন মর্জি মতো যা খুশি তাই চালিয়েছেন, দেশটিকে ধ্বংস করে দিয়েছেন এবং জনগণের মনের মধ্যে কিন্তু আসলে উনি এখন অপছন্দের একজন পাত্রী হয়ে উঠেছেন। অতএব দিন শেষে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে আমরা দেখলাম, ডক্টর ইউনূসের পাওয়ার কতখানি, আমরা দেখলাম কিভাবে ডলার ফ্লো হচ্ছে বাংলাদেশে, আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক নতুন কোনো
টাকা ছাপাচ্ছে না দেশের অর্থনীতি ঠিক করতে, আমরা দেখলাম কোনো অর্থ পাচার হচ্ছে না, আমরা দেখলাম যে রেমিটেন্সেস মানে রেমিটেন্স ফ্লো খুবই ভালো হচ্ছে বাংলাদেশে। তো আশা করা যায় যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যতীত যে অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকট থেকে বাংলাদেশ খুব দ্রুত উত্তোলন করতে যাচ্ছে। এবং একই সঙ্গে আমার কাছে যেটি মনে হচ্ছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে আম অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দিতে চলেছেন। এবং এর পরে যেটি আমার কাছে মনে হয় যে আশা করি যে বাংলাদেশ একটি রাইট ট্র্যাকে যেয়ে পৌঁছবে। ধন্যবাদ।